السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 22শে সফর 1445 হিজরি মোতাবেক 7ই সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। বিষয়বস্তু আজকে মরণ এবং কবরের ভয়াবহতা। যেহেতু আলোচনায় মূলত আমরা মৃত্যু থেকে শুরু করব, মানুষের মরণের অবস্থায় যে ভয়াবহ অবস্থা বা আর সম্মুখীন হয়ে থাকে এবং প্রত্যেকে হবে, আমরা প্রত্যেকে হব, সেখানে ভালো হইতে পারে মন্দ হইতে পারে, তবে তার একটি বড় ভয়াবহতা রয়েছে। এই বিষয় থেকে শুরু করে আমরা ইনশাআল্লাহ তাআলা কবরের জীবন সম্পর্কে কিছুটা আলোচনা করব, আর পরে ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিক কবরের জীবন আর তারপরে ইনশাআল্লাহ তাআলা পারলৌকিক জীবনের আরও যেসব দিকগুলি রয়েছে বা ঈমান বিল আখিরাত, জান্নাত জাহান্নাম, এই নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দিনগুলিতে বা সপ্তাহগুলিতে প্রতি বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা এইসব বিষয়গুলি নিয়ে আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আখিরাতের প্রতি ঈমান ইয়াকিনকে বাড়িয়ে দেন এবং পরকাল আখিরাত যে চিরস্থায়ী জগৎ এবং সেখানে হয় আল্লাহর নিয়ামত রয়েছে জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাপুরস্কার, না হলে কঠিন আযাব শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনগুলির বা সেই সময়গুলির বা চিরস্থায়ী জগতে সমস্ত আযাব থেকে, কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, আমাদেরকে সুখময় স্থান জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলে যেন বরকত দান করেন, যার ওসিলায় আল্লাহর রহমত পাবেন আর আল্লাহর রহমতে জান্নাত হাসিল করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 26 থেকে 30 পর্যন্ত কয়েকটি আয়াত, ছোট্ট ছোট আয়াত রয়েছে, তেলাওয়াত করেছি। সূরা আল কিয়ামা 29তম পারার একটি গুরুত্বপূর্ণ সূরা, যাতে আখিরাতের বিভিন্ন অবস্থার কথা তুলে ধরা হয়েছে এবং শুরুই হয়েছে কিয়ামতের কসম দিয়ে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের কসম করেছেন শুরুতে। এর আয়াত নম্বর 26-এ আর তারপরের আয়াতগুলিতে আল্লাহ বলছেন মরণের অবস্থা সম্পর্কে, মরার সময় মানুষের মৃত্যুর সময় যে অবস্থা হয়ে থাকে তার চিত্র কিছুটা তুলে ধরেছেন রব্বুল আলামিন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কোশ্চিন কালেও তোমাদের ধারণা ঠিক না। কাফেরদের যে ধারণা পরকাল নেই, পুনরুত্থান নেই, হিসাব নেই, আর ভালো মন্দ কিছুই নেই, মরে গেলাম, হাড়াহাড়ি হয়ে গেলাম, আর পরকাল সম্পর্কে কোনো ধারণা নেই। একমাত্র মুসলিম জাতি ছাড়া
অন্য কোনো ধর্ম অবলম্বীর পরকাল সম্পর্কে হয় মোটেই ধারণা নেই, বিশ্বাস নেই, আর না হলে ভ্রান্ত বিশ্বাস রয়েছে। হয় মোটেই বিশ্বাস নেই, অথবা যদি ধারণা থাকে কিছুটা তাহলে বিভ্রান্তিকর বিশ্বাস রয়েছে, অবাস্তব কিছু বিশ্বাস রয়েছে যেগুলি বাস্তব না। যেমন হিন্দুদের পুনরাগমন একটি থিওরি তাদের, যে মানুষ দুনিয়া থেকে মরে চলে যায় আর তারপর পুনরায় দুনিয়াতে আগমন করতে থাকে, আর এইভাবে চলতেই থাকবে। মানুষ মরবে আর তারপরে তারা নিজেরাও জানে না যে কতদিন পর আবার ফিরে আসবো। আমি যে মরে গেলাম, হিন্দুদের ধারণা মরে যাব, তারপরে পুনরায় আগমন হবে, তো কখন ফিরে আসবো আর কতদিন পরে ফিরে আসবো, কিছুই না, কিছু জানা নেই তাদের। কাল্পনিক তাদের ধারণা এটিকে তাদের ধর্মীয় ভাষায় বলা হয় পুনরাগমন। এটি কুফরি ধারণা, ভ্রান্ত ধারণা। আর তাদের ধারণা এতে যে সাজা শাস্তি আর নিয়ামত কি, সুখ আর দুঃখ কি। যদি এই প্রথমবারে যে পৃথিবীতে এসেছো, তার মানে আপনার আমার যে কতবার নাকি আসা হয়ে গেছে দুনিয়াতে, আল্লাহ ভালো জানে। কিন্তু তাদের ভ্রান্ত ধারণা, আবার বলছি, যাতে করে কেউ আবার আমার কথাকে মনে করে না যে এর কোনো সামান্যতম কোনো রকমের এর বাস্তবতা আছে। যদি প্রথমবার যখন এসেছে কোনো ব্যক্তি ভালো মানুষ হয়ে থাকে, মানুষের মতো মানুষ, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ শ্রেণী হচ্ছে তাদের ব্রাহ্মণ। ওই জাতিতে জন্ম নেবে দ্বিতীয়বার পুনরাগমনে। আর যদি কিছু খারাপ করে থাকে তাহলে যে চারটা ওদের ভাগ আছে হিন্দু জাতির, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, চতুর্থ স্তরে শূদ্র, মানে ও চামার, মেথর, ডোম, ওইটাতেও যদি জায়গা না পায়, খুব পাপি তাপি ছিল, তাহলে বলছে যে সে গরু ছাগল হয়ে জন্ম নেবে। তো কত গরু ছাগল আছে সেগুলো আপনাদের হয়তো বাপদাদা 14 পুরুষ ছিল, হয়তো তাদের ধারণায়, মানে হিন্দুদের বাপদাদা 14 পুরুষ ছিল। তাহলে কথা বোঝা গেছে। তো ভ্রান্ত ধারণার দিকে চলে গেলাম এই জন্য যে একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে ইসলাম এবং মুসলিম ছাড়া, যারা দিন ইসলামে বিশ্বাসী, এদের ছাড়া কারো কাছে পরকাল সম্পর্কে কোনো রকমের ধারণা নেই। আর কিছু থাকলে সব একবারে বিভ্রান্তিকর আর অবাস্তব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম করেছেন। আল্লাহ রাব্বুল আমাদের ঈমান ইসলাম যেন টিকে রাখার তৌফিক দান করেন। বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমরা মুসলিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করতেন তা আমার আপনার কোন ইখতিয়ার ছিল, কোনো ক্ষমতা ছিল না। আল্লাহর খাস রহমত। আলহামদুলিল্লাহ যতবার বলবেন আল্লাহর প্রশংসা করে শেষ নেই, শুকরিয়া আদায় করে শেষ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের ভ্রান্ত ধারণা যে পরকাল সম্পর্কে বা মরণের জীবন সম্পর্কে, মরণের পরের যে জীবন সে সম্পর্কে, তাকে না করে বলছেন কাল্লা, কুচ্ছিন কালেও নয়, ইযা বালাগাতিত তারাকি, মানুষের আত্মা রূহ যখন কণ্ঠাগত হয়, মানে এখানে পৌঁছে যায় তারাকি। ইযা বালাগাতিল হুলকুম, যেমন অন্য আয়াতে রয়েছে। ওয়াকিলা, যখন মানুষ মুমূর্ষ অবস্থায়, শেষ অবস্থায় মরমড়, আর বাঁচবে না, তখন পরিবার পরিজন আত্মীয় স্বজন কি করে? কিছু আছে যারা, দেখো কোনো আলেম ওলামা, দেখো কোনো ব্যক্তি, দেখো কেউ একটু ঝাড়ফুঁক করতে পারবে কিনা, তো ওই ঝাড়ফুঁকের কথা এখানে বলা হয়েছে। আর যাদের চিকিৎসা সম্পর্কে ধারণা আছে, আর চেষ্টা করে চিকিৎসা করে কোন রকম করে যদি বাঁচাইতে পারি আর সুস্থ করতে পারি, তো দেখো কোনো ডাক্তারকে দেখো, তাড়াতাড়ি করে ডাক্তার দেখো, আর না হলে চলো তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে চলো অ্যাম্বুলেন্স নিয়ে আসো। করে না? জি। ওয়াকিলা, তখন লোকেরা বলতে থাকে, কাছের লোকেরা, পরিবারের লোকেরা, মানরা, কে ঝাড়ফুঁক করনেওয়ালা আছে, দেখো তো কেউ ঝাড়ফুঁক করতে পারবে কেন, একটু ফুকটুক দিয়ে যদি ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। আর আপনার এদিকে কিন্তু মরার সময় চলে আসছে, মালাকুল মত এসে বসে গেছে। আল্লাহর রহমতের ফেরেশতা, না হয় আযাবের ফেরেশতা চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে। জি, আপনি দেখতে পাচ্ছেন যে শেষ অবস্থায় আছেন, কিন্তু আপনার আশেপাশে আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না তাদেরকে। আল্লাহু আকবার।
ওয়াজান্না আন্নাহুল ফিরাক, যেই সময় তার ঝাড়ফুঁক করাবার জন্য, তাকে সুস্থ করার জন্য, তার চিকিৎসার জন্য ডাক্তার খুঁজছেন, অমুক খুঁজছেন, তমুক খুঁজছেন, কোনো ব্যবস্থা খুঁজছেন, তখন ওয়াজান্না, সেই সময় ওই ব্যক্তির, যেই ব্যক্তি মৃত্যু মুখে পতিত এখন শেষ অবস্থায়, ওয়াজান্না তার বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ সুনিশ্চিত তার কাছে, জান্না মানে আইকানা, তার ইয়াকিন হয়ে গেছে এখানে, আন্নাহুল ফিরাক, যে এটা আমার বিদায় মুহূর্ত, আমার স্ত্রীর সাথে আর থাকবো না, আমার ছেলে মেয়ের সাথে আর থাকার কোনো সুযোগ নেই, আমার দুনিয়ায় থাকার আর কোনো সুযোগ নেই। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ফেরাক মানে জুদা, এখন আমি স্ত্রী থেকে, ছেলে মেয়ে থেকে, দুনিয়া থেকে, দুনিয়ার ভোগ বিলাস থেকে, টাকা পয়সা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, যা যেখানে করছিলাম কাজকর্ম থেকে, ফেরাক, আমাকে এখান থেকে জুদা হইতেই হবে, বিদায়ের ঘড়ির ঘণ্টা বাজছে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাক বিস-সাক, তখন এমন অচল হয়ে গেছে যে এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে মিলে গেছে, মানে অচল হয়ে পড়েছে, অচল হয়ে পড়েছে, আর চলার কোনো ক্ষমতা নেই, আর বিছানা থেকে উঠবেও না, ভাবছেন যে উঠাবেন সুস্থ করে। ওয়ালতাফাতিস সাক বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিল ওয়াসাক, তাহলে এরপরে কি হবে? আল্লাহ বলছেন তোমার রব মহান আল্লাহ, যিনি মাবুদ, তার কাছে এখন নিয়ে যাওয়া হবে। মাসাক, সাকে আসুকো মানে হ্যাঁ নিয়ে যাওয়া, পিছন থেকে তাড়িয়ে নিয়ে যাওয়া, এই জন্য ড্রাইভারকে এই মাসাক এখান থেকে সায়েক বলা হয়, আর আপনার এই আঞ্চলিক ভাষায় মাতৃভাষা সাওয়াক বলা হয়, ঠিক না? জি হ্যাঁ, ইলা রাব্বিকা ইয়াওমাইযিল ওয়াসাক, সেই দিন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, হয় সসম্মানে নিয়ে যাওয়া হবে, আর না হইলে বড় লাঞ্ছিত অপদস্থ করে নিয়ে যাওয়া হবে। সরকারের কাছে যদি কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, তার দুটো অবস্থা হইতে পারে, প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হইলে বা সরকারি দপ্তরে নিয়ে গেলে সসম্মানে নিয়ে যাওয়া হচ্ছে, বড় আদর আপ্যায়নে নিয়ে যাওয়া হচ্ছে, আর না হলে বড় লাঞ্ছিত করে আসামের কাঠগড়ে হাজির করে হাত পায়ে আপনার শিকলাবদ্ধ করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইরকমই রুহের অবস্থা হবে। আল্লাহ রাব্বুল সূরা আল কিয়ামায় এই মরণের মুহূর্তের কিছুটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আমাদের জন্য মরণকে যেন সহজ করেন এবং মরণের পরের জীবনকে আল্লাহ রাব্বুল যেন সুখময় করেন। এই মৃত্যু সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করে আর এটি দিয়ে আজকের আলোচনা শেষ হবে। 1 নম্বর হাদিস সাহাবী সাহল ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, যা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যখন তখন আসতেন, ওহী নিয়ে আসতেন, আবার কখনো এমনি দেখা সাক্ষাতের জন্য আসতেন, আল্লাহর হুকুম হইলে আসতেন, আল্লাহর বিনা হুকুমে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ফাকালা ইয়া মুহাম্মদ, এসে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলছেন, কিন্তু কোন উম্মতের কোন ব্যক্তির জন্য জায়েজ ছিল না যে নবী সাল্লাল্লাহু এইভাবে সম্বোধন করবে, কাফেররা এইভাবে সম্বোধন করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে হবে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইভাবে সাহাবায়ে কেরামগণ সম্বোধন করতেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইসমা শিত ফাইন্নাকা মাইয়িত, তুমি যতদিন চাইবে বাঁচো, যদি চাও যে আমি 1000 বছর বাঁচবো, হাজার বছর বাঁচবো, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটি, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ইসমা শিত, মা শিত মানে যা চাও, যতটা চাও সময় তুমি দুনিয়াতে জীবনযাপন করো, বেঁচে থাকো, কতদিন চাও তুমি, যা ইচ্ছা তাই। তোমার চাওয়া শেষ হয়ে গেল, কত চাইবেন? 1000 বছর বাঁচবো, 2000 বছর বাঁচবো, চাইবে। তারপরে ফাইন্নাকা মাইয়িত, তারপরে তোমাকে মরতেই হবে, মাইয়িত হইতেই হবে। হাই চিরকাল থাকবে না কেউ। আল্লাহ সবসময় আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল কাইয়্যুম তিনি, সবসময় তিনি আছেন, থাকবেন, আল কাইয়্যুম। কিন্তু এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর বিদআতীরা মনে করে এ তো বেয়াদবি হয়ে গেল, তো জিবরাইল আলাইহিস সালাম তাহলে বেয়াদবি করে দিলেন না, জিবরাইল আলাইহিস সালাম তাহলে ওয়াহাবি হয়ে গেলেন না,
কেউ যদি ভারত বাংলাদেশে বেদাতি মহলাকে বলে নবী মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আরে পাক্কা ওয়াহাবি। তাই যদি হয় তাহলে সবচেয়ে বড় ওয়াহাবি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আর জিবরাইল আলাইহিস সালাম যদি ওয়াহাবি হন তো আমি কেন, প্রত্যেক মুসলিমের জন্য ওয়াহাবি হওয়া ফরজ। প্রত্যেক মুসলিমের জন্য ওয়াহাবি হওয়া ফরজ। আর ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, কোনো খারাপ কথা নাই। গালটা দিয়েছে তারা অসৎ নিয়তে, কিন্তু গালটা খুব ভালো আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। তার ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। যেমন হক আল্লাহর নাম। আর বিদাতি মোল্লা সমাজে হক্কানি আলেম বলছে না, বলছে না? রব্বানি আলেম, আলেমে রব্বানি, হক্কানি আলেম। তো হক্কানি কেন বলছেন? আব্দুল হক, আল্লাহর নাম আল হক। আর যে হক কথা বলে আর হক মেনে চলে সে হচ্ছে হক্কানি। কিন্তু হক না মেনেও তারা নিজেদেরকে হক্কানি বলে। তাদের বেদাতি মিডিয়া আছে, এই সুফি বেদাতিদের বলে আহলে হক মিডিয়া, আহলে বাতিল একবারে, কিন্তু নাম তাদের আহলে হক মিডিয়া। বুঝতে পেরেছেন? তো হকের দাবি করলে হবে না। হক হচ্ছে ওহীর বিধান, কোরআন এবং সহিহ সুন্নাহ। এবং কোরআন সহিহ সুন্নাহকে যেইভাবে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে বুঝিয়ে দিয়েছেন, ওই বুঝকে সামনে রেখে কোরআন এবং হাদিস যারা মেনে চলবে, আমল করবে, তারাই হচ্ছে আহলে হক, আর তারাই হচ্ছে হক্কানি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? ইসমাসের যতদিন বাঁচবা বাঁচো, ফাইন্নাকা মাইয়াত, তুমি নিঃসন্দেহে মৃত, মরণশীল। মাইয়াতটা বাংলা হয়ে গেছে, মাইয়াত শব্দ আরবি শব্দ হাদিসে আছে, তাই না? কোরআনেও আছে। কোরআনের সূরা জুমার আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী নিঃসন্দেহে তুমিও মাইয়াত। মাইয়াত মানে কি? হায়াতুন নবী। মাইয়াত মানে হায়াতুন নবী না? আল্লাহ যেন সঠিক বুঝ দান করে। যেই ব্যক্তি হায়াতুন নবী করে সে কোরআন অস্বীকারী না? সূরা জুমার আয়াত নম্বর 30 খুলে দেখেন। ইন্নাকা মাইয়াত, নিঃসন্দেহে তুমি মৃত, নিঃসন্দেহে তুমি একসময় মাইয়াত হয়ে যাবে, হাই থাকবে না তুমি, একমাত্র হাই আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর তোমার দুশমন যারা আছে বা অন্যরা আছে তারাও মাইয়াতুন, মাইয়াতের বহু আছে মাইয়াত, তারাও মৃত, তারাও মরণশীল, মরবে। তো জিবরাইল আলাইহিস সালাম ওই কথাই বলছেন। আয়াত সূরা জুমারের আর হাদিস এক হলো না? হলো না? এক একবারে। আর বেদাতির আকীদা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের উল্টো আকীদা। কোরআন হাদিস বলছেন নবী মাইয়াত, আর বেদাতি আকীদা বলছে হায়াতুন নবী, হায়াতুন নবী। আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, অন্ধত্ব দূর করেন, গোঁড়ামি দূর করেন, জাহালাত অজ্ঞতা দূর করেন। তারপরে এটি একটি বাক্য, একটি কথা বললেন। দ্বিতীয় কথা, ওয়ামাল মাশেত, আর আপনি যেমন চাই তেমন আমল করেন। আপনি যেমন কাজ করবেন করেন, যেমন আমল করবেন করেন। ফাইন্নাকা মাজজিউন বি, আপনাকে তার প্রতিদান অবশ্যই দেওয়া হবে। ভালো আমল করলে ভালো প্রতিদান, ভালো বদলাভ হবেন, আর মন্দ করলে মন্দ পাবেন। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, আমাদেরকে। আপনি যা ইচ্ছা তাই করেন। আমরা অনেক সময় বলি না, আপনার মর্জি, আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপারে। নামাজ পড়বেন না পড়বেন না, এর বদলে অবশ্যই পাবেন। নামাজ পড়লে জান্নাত পাবেন, আর বেনামাজ হলে জাহান্নাম। 5 ওয়াক্ত সালাত পড়লে আপনি মুসলিম থাকলেন, আর 5 ওয়াক্ত সালাত না পড়লে আপনি দুনিয়াতে কাফের বলে আল্লাহর কাছে বিবেচিত হইলেন, গণ্য হইলেন, আর তারপরে আখিরাতে জাহান্নামের জন্য। আপনি এক আল্লাহর ইবাদত করবেন না মাজারে সেজদা করবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু এটা নির্দেশ নয় যে যা ইচ্ছা তাই আমল করো। যাই আমল করো না কেন, ফাইন্নাকা মাজজিউন বিহি, তোমাকে তার প্রতিদান অবশ্যই দেওয়া হবে, প্রতিদান প্রাপ্ত হবে। দুটি বাক্য হইল। তৃতীয় উপদেশ, ওয়া আহবিব মানশিত ফাইন্নাকা মুফারিকুহু, আর তুমি যাকে ইচ্ছা ভালোবাসো, আর যত ভালোবাসবা বাসো, কিন্তু মনে রেখো যতই ভালোবাসো না কেন এক সময় তার থেকে বিদায় নিতে হবে, আলাদা হইতেই হবে। সে বিদায় নেবে, নাই আপনি বিদায় নেবেন। সারা জীবনকে একসাথে থাকতে আসেনি। একই মায়ের পেটের ভাই বোন, এমনভাবে আমরা মানুষ হয়েছি কল্পনাও করতে পারিনি যে আমরা পৃথক অন্যে আলাদা বাড়িতে বাসায় আলাদা খাওয়া দাওয়া করবো। করতে হচ্ছে না? হচ্ছে না? আর দেখা সাক্ষাৎই হচ্ছে না। কে পূর্বে কে পশ্চিমে, একজন আমেরিকায় থাকে, একজন বাংলাদেশে থাকে বা অস্ট্রেলিয়ায় থাকে। দেখা সাক্ষাৎ আর জীবনে হয় না, মায়ের পেটের ভাই বোন। আর যদি হয়ও তো শেষ পরিণাম মরে গেলে
ফাইন্নাকা মুফার, অবশ্যই একদিন বিদায় নিতে হবে তার থেকে। তিনটি কথা হলো, তাই না? 4 নম্বর বলছেন ওয়ালাম, আর জেনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্না শারাফাল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের সম্মান রয়েছে, মান মর্যাদা উন্নীত হয় কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়লে। ফরজ সালাত আদায়ের পরে সবচাইতে উত্তম সালাত নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সালাত। মুমিনের শারাফ, সম্মান হচ্ছে, সম্মান বৃদ্ধি পাবে আল্লাহর কাছে, মর্যাদা উঁচা হবে কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়লে। এটা আল্লাহর কাছে, হ্যাঁ, এটি সৌভাগ্য যে একজন ব্যক্তি মুসলিম তাহাজ্জুদ গুজার 5 ওয়াক্ত সালাতের সাথে। আর একটি বিষয়, সেটা হচ্ছে দুনিয়াতে মানুষের কাছে ইজ্জত সম্মান কিসে রয়েছে। কিভাবে সম্মান পাবেন আপনি? আপনার পরিবারে, আপনার সমাজে, আপনি যেখানে আছেন, প্রবাসে আছেন, আশেপাশে আছে, পাড়া প্রতিবেশী আছে, যেখানে আছেন না কেন, সাথী সঙ্গীদের মাঝে আপনি কখন সম্মান পাবেন, মানুষের কাছে সম্মানের পাত্র হবেন? ইজ্জহু ইস্তিগনাহু আনিন নাস, মান ইজ্জত সম্মান, ইজ মানে ইজ্জত, আজিজ থেকে। ইজ্জত সম্মান কিসে রয়েছে? মানুষের কাছে কার কাছে কি আছে না আছে তার থেকে যদি আপনি অমুখাপেক্ষী হইতে পারেন। আপনার 5,000 রিয়াল মাসে ইনকাম, সেটা আমার কি তাতে, আপনার সেটা। আপনার 10,000 20,000, আপনার টাকা পয়সার শেষ নাই, সেই জন্য আমার মধ্যে লোভ আসবে যে না রে ভাই, যখন এর এত টাকা পয়সা, তো ভাই এক কাজ করেন না, আমার এই বাড়ি ঘরের কাজ ধরেছি, আর এই জমি জায়গা কিনেছি, আর একটা দোকানপাট করছি, ব্যবসা শুরু করতে যাচ্ছি, তো আমাকে একটু ধার দেন, কর্জা হাসানা। মান ইজ্জত নষ্ট করবে না, আপনি ছোট হয়ে গেলেন ওর কাছে, আপনার ইজ্জত অবশ্যই কমবে। আর তাতে যদি আপনার হাত ভারী হয়, তাহলে তার কোনো মান ইজ্জতই থাকবে না, যত বড় ব্যক্তি হন না কেন। আর যখন জানতে পারো, ওরে আমার কাছ থেকে তো শুধু ধার নেয়নি, এই তো আমার কাছে 5,000, ও আর ওই ভাই বলছে ওর কাছেও নিয়েছে, এর কাছে নিয়েছে, ওর কাছে নিয়েছে, একেবারে নিচে নেমে গেলেন ওর কাছে। ধার নেওয়াতে যদি এত নিচে নেমে যান, তাহলে যদি আপনি ভিক্ষা চান, মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী হলেন না, বরং দ্বারস্থ, যে ভাই আমার বেতন তো খুব কম, আর সংসারে খরচ অনেক বেশি, আর এইদিকে দামি দামি মোবাইল, আবার তো আমাকে একটু হেল্প করেন, দান সাদকা করেন, আপনার তো অনেক জাকাত বেরোয়, আপনার যদি অনেক কিছু হচ্ছে, তা আপনি আমাকে হেল্প করেন। সুখী হওয়ার জন্য আপনি মানুষের কাছ থেকে কী করছেন? এই ভিক্ষা পেশা, আপনি চাওয়া পেশা, মানুষের কাছে দ্বারস্থ হওয়া, এই হাত লম্বা করা শিখেছেন আপনি। যদি এটি হয়, তাহলে আপনার ইজ্জত সম্মান কিছু থাকবে না। দুনিয়াতে ইজ্জত সম্মান চাইলে আপনি কারো মুখাপেক্ষী হবেন না। আসেন ইসলামিক সেন্টার অথবা যেখানে বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হয়, শুধু সবসময় ধান্দা লেগে থাকে, কি আমাকে ডাকবে চা খেতে, কি আমাকে ডাকবে এক কাপ কফি দেবে, কি আমাকে নাস্তা পানি ফ্রি করাবে। হ্যাঁ, কিছু লোকের স্বভাবই আছে এরকম, ফ্রি কোথায় খেতে পাওয়া যায় ওই ধান্দায়, কোনো মান ইজ্জত থাকবে না, যেন অমুখাপেক্ষী। অনেক সময় অফার করছে আমাদেরকে অনেক ছাত্র ভাইরা, যে একটু নাস্তা পানি একটু কিছু নিয়ে আসেন না, একটু কিছু নিয়ে আসেন, জাযাকাল্লাহ, কিছু লাগবে না, কিচ্ছু লাগবে, এর সম্মান আছে। যখন আপনার কাছ থেকে কিছুই খেতে চাইবো না আমি, আর আপনি বারবার জবরদস্তি করছেন, এতে বেশি সম্মান বাড়বে। আর যদি আমি খালি বেটার চান্সের সুযোগে থাকি, যে কখন সুযোগ আসে ফ্রি খাওয়ার, তাহলে মান ইজ্জত থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিস তাবরানীতে রয়েছে, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তার আউসাত আল মুজামুল আউসাতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন সহিহুল জামি, 73 নম্বর হাদিস। হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। যতদিন বাঁচবেন বাঁচুন, কিন্তু এক সময় কি করতে হবে? মরতে হবে। এই জন্য দুনিয়ার লোকের কোনো লাভ নেই, পয়সা পয়সা, হ্যাঁ এই সেই, এত ধান্দা করিয়েন না। আখিরাতের চিন্তা করুন, আখিরাতের ধান্দা করুন, পরকালকে সুন্দর করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। 2 নম্বর হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ মুররা আলাইহি বিজানাজা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কোনো এক জায়গায়, সাহাবায়ে কেরামরাও আছেন, আর একটা জানাজা সেখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফাকালা, তখন বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, এই যে জানাজা, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, হয় সে আরাম পেয়ে গেল, আর না হলে তার থেকে অন্যরা আরাম পেয়ে গেল। সে আরাম পেয়ে গেল, আর না হলে তার থেকে অন্যরা আরাম পেয়ে গেছে, শান্তি পেয়ে গেছে।
সে নিজে শান্তি পেয়ে গেল, না হয় তার থেকে অন্যরা শান্তি পেয়েছে। দুইয়ের এক অবশ্য। আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে হয় হ্যাঁ আমি আপনি শান্তি পেয়ে যাব, বলুন আলহামদুলিল্লাহ, যদি এটা হয়ে যায় ভাগ্যবান, তাইলে শান্তি পেয়ে গেছে, নিয়ামত আল্লাহর কাছে, কোনো পেরেশানি নেই। ফালা খৌফুন আলিহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই কোয়ালিটির হইতে আল্লাহ যেন তৌফিক দান করে। আর যদি এমনটা হয় যে গ্রামবাসীকে জিজ্ঞেস করেন, হ্যাঁ সাথী বন্ধুদের জিজ্ঞাসা করেন, রুমমেটদেরকে জিজ্ঞাসা করেন, আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের অমুক তো চলে গেছেন দুনিয়া থেকে, আপনাদের কি অনুভূতি? বলছে আলহামদুলিল্লাহ, আরাম পেয়েছি ভাই, শান্তি পেয়েছি ভাই। হ্যাঁ কোনো রাষ্ট্রনেতা, হ্যাঁ কোনো এমপি, কোনো মিনিস্টার, কোনো আপনার ওসি, হ্যাঁ আর কোনো পুলিশ, কোনো প্রশাসনের লোক, কোনো ডিসি, ডিএম, এক কথায় যারা ওই রকম যে কোনো দায়িত্ব রয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ শান্তির নিঃশ্বাস নিতে পারছি। তাহলে জানতে হবে যে আপনি খুব খারাপ লোক, আপনি খুব খারাপ লোক। স্বামী মারা গেছে, স্ত্রীকে জিজ্ঞাসা করছে তা আপনার স্বামী তো মারা গেছে, স্বামী হারা হয়েছে, না আপনার কি অনুভূতি? বলছে আর কি বলবো, আর কি বলবো, যাক আল্লাহ শান্তি দিয়েছেন, শান্তি পেয়েছি। তাহলে জানতে হবে তার স্বামী কত খারাপ, চিন্তা করে। এইরকমই স্ত্রী, অনেক স্ত্রী আছে, আল্লাহ হেদায়েত দান করুন, ও বাড়িকে জাহান্নামে বানিয়ে রেখেছে স্বামীর জন্য। স্ত্রী মারা গেছে, স্বামীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার স্ত্রী তো মারা গেছে, কি তোমার অনুভূতি? খুব কষ্ট আছে তাই না? আলহামদুলিল্লাহ, এখন স্বস্তির শ্বাস নিচ্ছি, আর খুব আরাম পেয়ে গেছি। বাড়িটা জাহান্নাম ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়েছি। জানতে হবে যে খুব খারাপ মানুষ। জি, মুস্তারিহুন আও মুস্তারহাম মিনহু। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না, এত সংক্ষেপে কথা, মুস্তারিহুন আর মুস্তারাহুন মিনহু বুঝতে পারলাম না। বলছে মাল মুস্তারি ওয়া মাল মুস্তারা মিনহু, ক্বাল আল আব্দুল মুমিন, মুমিন বান্দা যখন মারা যায়, ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া যাহা ইলা রাহমাতিল্লাহ, যখন একজন ইমানদার মানুষ, পরেজগার মানুষ, ভালো মানুষ মারা যায়, তৌহিদবাদী, সুন্নতের অনুসারী, শিরক বেদাত মুক্ত, নামাজি ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, আখলাক চরিত্র ভালো, এক কথায় যার দিন ভালো, দিনের সব দিক ভালো, সে যখন মারা যায়, দুনিয়া কষ্ট, যতই সুখে থাকেন না কষ্ট আছে। শারীরিক মেলা যন্ত্রণা, অসুখ ছিল, মানসিক মেলা অশান্তি ছিল, পারিবারিক অশান্তি ছিল, অনেকের রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতার অশান্তি রয়েছে, অনেকের সমাজের লোকের সাথে দুশ্মনী আর শত্রুতার শেষ নেই, অশান্তি ছিল, সব দুনিয়ার কষ্ট। তারপরে যে কষ্ট করে ডিউটি করতে হচ্ছে, আর কষ্ট করে হাড় ভাঙা কাজ করতে হচ্ছে, রোদে কত ছোটাছুটি করতে হচ্ছে দুটো রিজিকের জন্য, এগুলো কোনো চিন্তা আছে? মরে গেছেন নেক মানুষ, মাশাআল্লাহ জান্নাতের নিয়ামত ভোগ করছেন, সব দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেছেন। মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার যত কষ্ট ক্লেশ রয়েছে সব থেকে আরাম পেয়ে আল্লাহর রহমতে চলে যায়। ওয়াল আব্দুল ফাজের গুনাহগার পাপিষ্ট বান্দা, ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজার ওয়াদ দাও, যখন মারা যায় তখন মানুষরাও শান্তি আরাম পেয়ে যায়, আর দেশও শান্তি পায়, দেশবাসীও শান্তি পায়, এমনকি গাছপালা, গরু ছাগলও শান্তি পায়। অনেক জালেম আছে গরু ছাগলের উপর জুলম অত্যাচার করে, হ্যাঁ বিড়াল কুকুরের উপর অত্যাচার করে, তাহলে এগুলো শান্তি পেয়ে গেল না? এই লোকটি মরল তো জালেম। জি, তারপরে আল্লাহর আযাব, সেসব গবাদি পশুর উপর জুলুম করুক আর না করুক, হ্যাঁ, কিন্তু সে যেহেতু আল্লাহর কাছে সে অভিশপ্ত, আল্লাহর কাছে সে গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ তারপরে, তার কারণে আল্লাহর আযাব দুনিয়াতে নেমে আসছে। ওই জন্য তার আশেপাশে যত গবাদি পশু রয়েছে, আর পাখি রয়েছে, আর অন্যান্য প্রাণী রয়েছে, এগুলি কষ্ট পায়। পাপীদের জন্য দুনিয়াতে অনাবৃষ্টি হয়, আর অনাবৃষ্টি হলে, দুর্ভিক্ষ হইলে পশু পাখি কষ্ট পায়। জি, তো যখন একজন খারাপ মানুষ মারা যায়, দুনিয়ার সব কিছুই শান্তি পেয়ে যায়। বুখারী মুসলিমের এই হাদিস রয়েছে। 3 নম্বর হাদিস শুনে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে ইজা ওজিয়াতিল জানাজাতু, যখন জানাজা রাখা হয় রেডি করে, মৃতদেহকে, জানাজা মানে লাশ যখন রাখা হয়, এখানে জানাজা, ফাহাতামাল রিজাল আলা, তারপরে রেডি করা হয়েছে, গোসল টোসল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হয়েছে, কাঁধে করে এখন নিয়ে যাবে,
নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। ফাইন কানা সালেহাতান, এই যে মানুষের জানাজা বা মৃতদেহ, সেটা দুইয়ের এক অবশ্যই, হয় ভালো মানুষ আর না হইলে খারাপ মানুষ। যদি সেই ব্যক্তি সলে হয়, ওই জানাজা, ওই মৃতদেহ, লাশ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির লাশ, সে যদি ভালো মানুষ হয়, কালাত, সে বলতে থাকে কাদ্দেমুনি কাদ্দেমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, দেরি কেন করছো, দেরি কেন করছো, কার অপেক্ষা করছো এখানে, আমাকে রেখেছো কেন এইরকম, তাড়াতাড়ি কেন আমাকে দাফন করো, আল্লাহর রহমতে নিয়ে যাও, আল্লাহর নিয়ামতে নিয়ে যাও আমাকে। ওয়াইন কানাত গায়রা সালেহা, আর যদি সে নেক না হয়, পাপিষ্ট হয়, কাফের হয়, মুশরিক হয়, বেদাতি হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেঈমান হয়, জালেম হয়, মানুষের টাকা পয়সা মেরে রেখেছে, আর তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য, বা যে যা কিছুই করে অমুসলিমরা সেসব করার জন্য তাদের। কালাতলি আহলিহা, তখন তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে বলে, ইয়া ওয়াইলাহা, হায় সর্বনাশ, হায় দুর্ভোগ, আইনা ইয়াযহাবুনা বিহা, কেন নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? এই আওয়াজ এত চিৎকার করে বলে, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি সৃষ্টি এই তার আওয়াজ, চিৎকার শুনতে থাকে যে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না। ইল্লাল ইনসান, একমাত্র মানুষ ছাড়া, মানুষ শুধু শুনতে পায় না। ওয়ালাউ সামিআল ইনসান, মানুষ যদি একবার শুনে নিত যে এত চিৎকার করে কাকতে মিনতি করছে যে আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, এইরকম করছে, তাহলে লাসায়েকা, সাথে সাথে বেহুশ হয়ে মরে যেত, বেহুশ হয়ে ধ্বংস হয়ে যেত, মরে যেত। আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারীর হাদিস। 4 নম্বর হাদিস, হাদিসটি লম্বা আছে, যাতে মৃত্যুর অবস্থা বিস্তারিত বর্ণনা করা হয়েছে, মরণকালে কি হয়ে থাকে, কিভাবে মালাকুল মওত তার সাথে ফেরেশতারা আসে, আর তারপরে ভালো মানুষের সাথে কি আচরণ করা হয়, খারাপ মানুষের সাথে কি আচরণ করা হয়। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসটি দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। হাদিসটি বর্ণনা করেছেন একজন যুবক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার বের হয়ে গেলাম, ফি জানাজাতে রাজুলি মিনাল আনসার, আনসারীদের একজনের জানাজায়। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে বিস্তারিত, আরও কয়েকটি কিতাবে রয়েছে, আর সংক্ষেপে আবু দাউদ অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। তো বলছেন যে এক জানাজে গেলাম, আনসারীদের জানাজা, ফান্তাহাইনা ইলাল কবরে, আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, এমন সময় অলাম্মা ইউলহাদ, এখনও লাহাদ মানে বগলি কবর, মদিনায় বগলি কবর হতো, শক্ত মাটিতে বগলি কবর ভালো, বগলি কবর বুঝেন, হ্যাঁ, বাঁকা করে করা হয়, সাইড করে করা হয়, এটা শক্ত মাটিতে ভালো, এঁটেল মাটিতে ভালো, পাথরের মাটিতে ভালো। কিন্তু যদি দোআঁশ মাটি হয় অথবা বেলে মাটি হয়, তাহলে তখন সন্দুক কবর করাটা ভালো, না হলে ধসে যাবে বগলি কবর করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোন কবর ছিল? হ্যাঁ, আল্লাহাদ, হ্যাঁ, লাহাদ কবর, বগলি কবর ছিল, কিন্তু জায়েজ দুটোই। বলছেন যে এখনো কবর খনন করা হয়নি, চলছে, কাজ চলছে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসে গেলেন কবরস্থানে। ওয়াজালাসনা হাওলা, আমরাও তার চারপাশে বসে গেলাম। ওয়াকান্না আলা রুউসিনা আত-তায়রু, এমনভাবে নীরব হয়ে বসে গেলাম, শান্ত হয়ে, যে আমাদের মাথার উপর যেন পাখি বসে আছে। মাথার উপর কখন পাখি বসবে? যখন তো যে ঘন্টাই নড়াচড়া করে না, মনে করবে যেটা কোনো কাঠ ফাট আছে, তখন কাঠ মনে করে মাথার উপর বসিয়ে যেতে পারে, ঠিক আছে। আর একটু যদি নড়াচড়া করেন তো দেখছে দূর তুই তো নড়াচড়া করছে রে, এই তো কাঠ ফাট নাই, তো মানুষ বসবে, কখনো বসবে না। তো কবরস্থানে গিয়ে বসার আদব হচ্ছে যে সেখানে গিয়ে দুনিয়ার কোনো গল্প বুঝবেন না, আপনি সেখানে জিকির এবং ফিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, এটা হচ্ছে আল্লাহর স্মরণ জিকির। আর ফিকির মানে চিন্তা করে, মরণ নিয়ে চিন্তা করবেন, দুনিয়া কত তুচ্ছ, দুনিয়া কত তুচ্ছ, আমি কি এখানে এই কবরস্থানে এমন এমন মৃতদেহ দাফন করা আছে যারা আমার চাইতে কত যে দুনিয়াতে দাপটওয়ালা ছিল, কত যে শক্তিশালী ছিল, আর কত যে তারা ক্ষমতাধর ছিল, কিন্তু তাদের ক্ষমতা, তাদের ধন সম্পদ কোনো কিছু কাজে আসেনি, কিছু কাজে আসেনি, মাটিতে সরে গলে চলে গেছে। হ্যাঁ, যদি আমল খারাপ হয়ে থাকে তো কত যে কঠিন শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। এইসব না হচ্ছে ফিকির। ফিকিরের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অনেকেই নীরব থাকা অবস্থায় সুযোগ পেয়েও করেন না। দুনিয়া নিয়ে ফিকির, পয়সার ফিকির, আর কেমন করে টাকা পয়সা ইনকাম বাড়াবো ফিকির,
আর কেমন তারপরে ফিকির, স্ত্রী নিয়ে ফিকির, বিদেশে এসেছেন, প্রবাসে আছেন, হয়তো পরিবার থেকে দূরে, ছেলে মেয়ে নিয়ে ফিকির, তাদের যেমন লেখাপড়া নিয়ে ফিকির, এইসব ফিকির লেখা আছে, চিন্তা লেখা আছে। কিন্তু আখেরাত নিয়ে চিন্তা, এই দুনিয়া যে তুচ্ছ, দুনিয়ার কোনো মূল্য নেই। এক্ষুনি মারা যান, সাথে সাথে আপনার নাম দিয়ে ডাকবে না, বলবেন যে তাড়াতাড়ি করে মাইয়েতকে দাফন করো, মাইয়েতকে দাফন করো, আপনার নাম মাইয়েত হয়ে গেছে। বলে না, বলে না? আর বলে যে আবদুল্লাহকে দাফন করো, আব্দুর রহমানকে দাফন করো, বলে মাইয়েতকে দাফন করো, মাইয়েত আপনার নাম। এখন আপনার সাথে কেউ থাকতে চাইবে না যতক্ষণ বেঁচে আছেন। যদি স্ত্রীকে বলেন যে তুমি আলাদা ঘরে থাকো, থাকতে রাজি হবে না। সেই স্ত্রীকে বলেন মারা যাওয়ার পরে একটা রাত আমার সাথে কাটাইতে হবে, একাই কাটাইতে হবে, কিন্তু পারবে? থাকবে না। তাহলে আপনার এই দেহের কোনো মূল্য নেই, এই জীবনের কোনো মূল্য নেই। ভালো করে বুঝেন, মূল্য আছে আত্মার। আমরা দেহকে আহার দিচ্ছি দিনে 3 বার না 5 বার 7 বার, আজকাল কতবার যে খাচ্ছে, খেতে আছেন, কিন্তু আত্মাকে, রূহকে কিসের আহার দিচ্ছেন আপনি? আহার দিচ্ছেন, রুহের আহার হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব, আল্লাহর প্রতি ঈমান, ইয়াকিন, জিকির, আজকার, ফরজ ইবাদত বন্দেগী। আর তারপরে হারাম নাজায়েজ থেকে বাঁচিয়ে রাখা, না হলে আপনি অসুস্থ করে দেবেন আপনি আত্মাকে। আত্মা আপনার রোগী হয়ে যাবে। যত পাপ করবেন আপনি, পাপ হওয়ার সাথে সাথে রোগী হয়ে যায়। যত পাপ তত তার আত্মা রোগী। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বলছেন যে আমরা এমনভাবে শান্ত হয়ে বসে গেলাম যে আমাদের মাথার উপর যেন পাখি বসে আছে। অফিয়াদি উদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাকড়ি রয়েছে, কাঠি রয়েছে। ইয়ানকুতু ফিল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর মাটিতে একটু খোঁচা দিচ্ছে। ফারাসাহু, এই অবস্থায় বিভিন্ন চিন্তা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত নিয়ে, আর এই মরণের পরের জীবন নিয়ে। আর তারপরে মাথাটা উঠে বলে ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো কবরের আযাব থেকে। 2 বার করে বললেন। সাহাবায়ে কেরাম কবরে আযাব হয় বা কবরের জীবন সম্পর্কে জানতেন না, কবরের আযাবের কথা, নিয়ামতের কথা এর আগে জানতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক ইহুদি মহিলা আমাকে বলেছে, তার আগে আমি জানি না, কারণ ইসলামে ধীরে ধীরে বিধিবিধান ইসলামের এসেছে। তো 2 বার বা 3 বার, আও সালাসান, 3 বার করবে ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তাহলে কবর আযাব থেকে পানাহ আশ্রয় চাইবেন কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, বা আউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আউযু বিল্লাহ মিন আযাবিল কবরি। যেভাবে হচ্ছে আল্লাহ আমি কবর, জরুরি নয় যে আরবি দিয়ে পড়তে হবে। হ্যাঁ, নামাজের ভিতরে আরবি দিয়ে ওই দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি বলতে হবে, কিন্তু আপনি সালাতের বাইরে দোয়া করছেন আল্লাহ আমার কবর আযাব থেকে রক্ষা করো, হ্যাঁ পরকালের আযাব থেকে রক্ষা করো। জি, নিজের ভাষায় দোয়া করে বুঝে সুঝে, যদি আরবি ভালো না জানা থাকে। বলছেন তারপরে রাসূলুল্লাহ বললেন ইন্নাল আবদাল মুমিনা, মুমিন বান্দা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে যখন বিদায় নেয়, ওয়া ইকবালিন ফি মিনাল আখিরা, আর আখিরাতে পরকালে পাড়ি দেয়, নাযালা ইলাইহি মালায়েকাতুম মিনাস সামাই, আকাশ থেকে একদল ফেরেশতা নেমে আসে। মালায়েকা একজন নয়, শুধু মালাকুল মউত, তিনি হচ্ছেন হেড, প্রধান, আর তার সাথে অনেক ফেরেশতারা নেমে আসেন। যদি মুমিন বান্দা হয়, সৎকর্মশীল ভালো মানুষ হয়, তো কি ধরনের ফেরেশতারা আসেন? বলছেন বিদুল ওজু, উজ্জ্বল ফর্সা চেহারা বিশিষ্ট, ফর্সা উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতারা আসেন। কান্না ওজুহাহুমুশ শামসু, তাদের চেহারাগুলি দেখে সূর্যের মতো উজ্জ্বল মনে হয়, সূর্যের মতো চেহারা, এত সুন্দর তারা। মাহুম কাফানু মিন আকফানিল জান্নাত, তারা জান্নাতের কাফন নিয়ে আসে, জান্নাতের কাফন নিয়ে আসে। ও হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতের আতর সুগন্ধি নিয়ে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল ওয়াসার, তারপরে চারিদিকে ওই যেই ব্যক্তি শেষ অবস্থায় রয়েছেন, হ্যাঁ আখিরাতে পাড়ি দিতে যাচ্ছেন, মুমিন বান্দা ভালো মানুষ, তার চারপাশে এত সংখ্যায় ফেরেশতাগণ বসেন যে তা মাদ্দাল ওয়াসার, যতদূর পর্যন্ত একজন মানুষের স্বাভাবিক দৃষ্টি যায় অতদূর পর্যন্ত ফেরেশতারা বসে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ঘিরে বসে থাকে আহলান সাহলান, ওয়েলকাম করার জন্য। সুম্মা ইয়াজিউত, আগে চলে এসছে কিন্তু সাধারণ ফেরেশতারা, প্রধান আসছেন পরে। জি, যিনি আলোচক হন সাধারণত পরে আসেন, তাই না? প্রধান যিনি হন,
সুম্মা ইয়াজিউ মালাকুল মউত আলাইহিস সালাম, তারপরে মালাকুল মউত আসেন। মালাকুল মউতকে আমাদের দেশের লোকেরা কি বলে? আজরাইল। আজরাইল কোনো হাদিসে নেই, ভালো করে শুনে রাখেন। আজরাইল নাম কোনো আয়াতেও নেই আর হাদিসেও নেই। আর কোরআনে কারিমে এই ফেরেশতা যে মানুষের আত্মা গ্রহণের দায়িত্বে যিনি প্রধান, তাকে আল্লাহ কোরআন ভাষায় কি বলেছেন? মালাকুল মউত বলেছেন। সূরা সাজদা পড়ে দেখুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়াক্কালা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও যে ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন, রূহ কবজ করেন মালাকুল মউত আল্লাযী ওয়াক্কালা বিকুম, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। সেই মালাকুল মউত আলাইহিস সালাম চলে আসেন। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তারপরে মাথার কাছে এসে বসে যান। ফায়াকুল, এসে বলেন, আইয়াতুহান নাফসু তাইয়্যিবাতু। তাইয়্যিব মানে ভালো, পবিত্র। জি, আরবরা যখন আপনাদের জিজ্ঞেস করেন কাইফ হালাক, তখন কি বলেন? তাইয়্যিব মানে ভালো আছি, হ্যাঁ সুন্দর আছে। তো আইয়াতুহান নাফসু তাইয়্যিবাতু, হে পবিত্র আত্মা, হে নেক আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি চলো, বেরিয়ে চলো। এখন তোমার আর এই দুনিয়ার কষ্টে থাকতে হবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, সেই ক্ষমা হাসিলের জন্য চলো। এবং আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অবধারিত হয়েছে, আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিলের জন্য চলা। কালা ফাতাখরুজু তাসিল, তখন আত্মা এমনভাবে বেরিয়ে আসে সহজে, তাসিল যেমন পানি প্রবাহিত হচ্ছে, কামা তাসিরুল কাতরাতু মিন ফি সিকা, মশক। মশক চেনেন? তখন মশকের যুগ ছিল, 1400 বছর আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশক বলেছেন। এখন আমি এই বোতলটাই বলি, বোতলটা যদি খুলে দেওয়া হয় আর এখান থেকে একটু কাত করা হয় পানি ঢালতে, তো পানি পড়তে কষ্ট লাগবে না আমাকে ঢালতে কষ্ট লাগবে? কষ্ট লাগবে? কোনো কষ্ট লাগবে? পানি পড়তেও কষ্ট নেই আর ঢালতেও কষ্ট নাই। ঠিক ওই রকমই মুমিন ব্যক্তির আত্মা সহজে শরীর থেকে বেরিয়ে চলে আসে, কারণ তার তো কোনো চিন্তা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যাদের ছেড়ে যাচ্ছে ওদের নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আল্লাহ কাউকে অসহায় ছেড়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ জানছেন যে আমার অমুক বান্দা একাই আয় উপার্জন করতে চলে গেল, এখন বাকিরা আছে, তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কচি কাঁচা নাবালক আছে। আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। কোন দিক থেকে করবেন আপনার চিন্তা করতে হবে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিন্তু ইয়াকিন লাগবে। ইয়াকিন লাগবে কেমন? যেমন পাখির ইয়াকিন রয়েছে। হ্যাঁ, পাখির বিশ্বাস যে খেয়ে দিয়ে যা চলে আসলাম, এখন বাসাতে সারা রাত আরাম করি আর সকালে বেরো আবার খাবার পাবো। কিন্তু আমাদের কারো এরকম অবস্থা আছে, যদি বলা যায় আপনার বেতন যা আছে খেয়ে দিয়ে যা বাঁচছে সবটাই দান করে দেন, তো মনে হয় একটিও লোক পাওয়া মুশকিল হবে। আরে ভাই, তুই এরকম করে যে প্রতি মাসে যা খেয়ে দিয়ে শেষ করে দিলাম আর তারপরে বাকিটা সব দান করে দিলাম, তাহলে কি করে খাবে আমার ছেলে মেয়ে? হ্যাঁ, ভবিষ্যৎ আমার আছে, আমার ভবিষ্যৎ ছেলে মেয়েরা আছে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদের জন্য কিছু রেখে যাব না কেন? পাখি কেন চিন্তা করে না? হ্যাঁ, কোন পশু পাখি চিন্তা করে? এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে। যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার রিজিক ভাগ করে পাঠিয়েছেন। আমার রিজিক আপনি একটা দানাও কেড়ে নিতে পারবেন না, আর আপনাদের রিজিকের একটা পয়সা আমি কেড়ে নিতে পারবো না, একটা দানা পর্যন্ত কেড়ে নিতে পারবো না। একটা দানা আমি বাড়িয়ে দিতে পারবো না আমার রিজিকের, আর কমাইতে কেউ পারবে না, কোনো শক্তি কমাতে পারবে না। এই ইয়াকিন আমাদের থাকতে হবে। সুতরাং কোনো চিন্তা নেই, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার ছেলে মেয়েদের, পরিবারের। আর যেদিকে যাচ্ছে ওইদিকে কোনো চিন্তা নেই, কারণ ভালো মানুষ, সুতরাং কোনো চিন্তা নেই। এখানে কিছু লোককে ছেড়ে যাব, আমার প্রিয়জনদেরকে, তা আমার আগে আমার অনেক প্রিয়জন চলে গেছে, তাদের সাথে মিলিত হব। এই কথা আমরা কেউ চিন্তা করি না, কিন্তু এ কথা আপনাদেরকে চিন্তা করতে বলছি। তাহলে মরণের সময় কোনো কষ্ট লাগবে না যে হায় আমার স্ত্রীকে ছেড়ে যাচ্ছি, তো আমার ছেলে মেয়েদের ছেড়ে যাচ্ছি, তো আমার ভাই বোন ছেড়ে যাচ্ছি। আরে ভাই, আপনার স্ত্রী ছেড়ে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ে ছেড়ে যাচ্ছেন, তো আপনার বাপ মা আপনার আগে চলে গেছে, তাদের সাথে মিলিত হবেন গিয়ে। আপনার দাদাদের চলে গেছেন, তাদের সাথে মিলিত হবেন। আপনার চাচারা চলে গেছেন, আপনার নানা নানি গেছেন, তাদের সাথে মিলিত হবেন। আপনি সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম,
তাদের সাথে আপনি মিলিত হবেন। কেন এইভাবে চিন্তা করছেন না? তাহলে দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়াটা সহজ হয়ে যাবে। কাউকে ছেড়ে যাব, কাউকে পেয়ে যাব। কখনো এরকম চিন্তা করবেন না যে হ্যাঁ এদেরকে ছেড়ে কেমন করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তার রিজিকের ব্যবস্থা অবশ্যই করেছেন। তো সহজে বেরিয়ে চলে ফাইয়া খুযুহা, তারপর আত্মাটিকে নিয়ে নেবেন ফেরেশতারা। ফাইজা আখাযাহা, নিয়ে নেবেন, নেওয়ার পরে লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাত আইন, মালাকুল মউত আত্মাটা গ্রহণ করে এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখবেন না। হাত্তা ইয়াখুযুহা, অন্যান্য ফেরেশতারা নিয়ে নেবেন। আর নেওয়ার পর ওই যে কাফনে, জান্নাতের কাফন নিয়ে এসে সেই কাফনে পেঁচিয়ে নেবেন। অফিজ আলিকাল হানু, জান্নাতের সুগন্ধি মাখিয়ে দেবেন, আতর মাখিয়ে দেবেন। ইয়াখরুজু মিনহা কাআতিয়াবে নাফাহাতে মিসকিন ওয়াজাদাত আলা ওয়াজিল, পৃথিবীতে সবচেয়ে ভালো সেন্ট আতর, সবচেয়ে মূল্যবান আতর যেমন ওই রকমের সেন্ট সেখান থেকে ছড়াবে, আতরের সুগন্ধি থাকবে, আর তা নিয়ে যাবেন ফেরেশতারা। কালা ফায়াস আদুনা, সেটা নিয়ে আকাশের দিকে তারা উঠতে থাকবেন। ফালা ইয়ামুরুনা ইয়ানি বিহা আলা মালাইন মিনাল মালাইকা, যে কোনো ফেরেশতাদের দলের কাছে দেখা হবে আকাশে। বহু এই আকাশ, এইখান থেকে প্রথম আকাশের মাঝে বহু ফেরেশতা রয়েছেন আকাশের সফরে। তার প্রথম আকাশের ওখানে ফেরেশতা রয়েছেন, প্রতিটি জায়গায় ফেরেশতারা রয়েছেন। কারণ ফেরেশতারা আপনার মেঘমালার দায়িত্বে ফেরেশতারা নেই, অবশ্যই ফেরেশতারা আছেন। তো যে কোনো ফেরেশতার দলে যখন অতিক্রম করবেন তখন তারা বলবে, সবাই বলে মাহাদার রুহুত তাইয়্যিব, এত সুন্দর এত ভালো আত্মা কোথা থেকে নিয়ে আসলে, কার আত্মা এটি? ফায়াকুলুনা, তারা বলবে এই ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছে, ফুলান ইবনু ফুলানিন, অমুকের ছেলে অমুককে নিয়ে এলাম, বিআহসানি আসমায়ে, সবচেয়ে ভালো নাম দিয়ে ডাকবে। ধরেন নামের বিষয়টি এমন যে নিজের এখতিয়ারে থাকে না, পরে চেঞ্জ করলে চেঞ্জ করা যায়, কিন্তু নিজের নাম কেউ রেখেছেন দুনিয়াতে নাকি? আছে দুনিয়াতে যে আমার নাম আমি রেখেছি, আমার নাম বাপ মা কেউ রাখেনি আমার। তো অনেক সময় এমন নাম রেখে দিচ্ছে, ধরেন আপনার যে আপনার নিজেরই পছন্দ না, পরে শিক্ষিত হওয়ার পরে বা দিন সম্পর্কে জানার পরে আপনার নাম পছন্দ না, অথবা আপনার একটা ভালো নাম রেখে দিচ্ছে ওই বিবাহের দিন বিয়ে পড়া বেটি দিয়ে। এটা বাঙালি ট্রেডিশন। বাঙালি ট্রেডিশন কি, বিয়ে পড়ার জন্য একটা নাম কিন্তু ভালো রেখে দিয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, আর জীবন ওই নাম উচ্চারণ করবে না। আর ডাকার জন্য একটা নাম রেখে দিয়েছে মিম, হ্যাঁ, আর সদ আর তো আর কিছু, এইগুলো বাড়ি বললাম, কিন্তু মিম তো মেলা নাম আছে। হ্যাঁ, জান্নাতুন্নেসা মিম, হ্যাঁ, আসমা মিম, মাইমুনা মিম, হ্যাঁ, কেন? হ্যাঁ, তারপরও চলে মিম, চলো আরবি একটা অক্ষর, যদি এর কোনো অর্থ নেই, আর এই অসার নাম, এগুলো ফালতু নাম, কিন্তু তারপরেও চলেন। এর চেয়ে খারাপ নাম, আপনার সমাজে আপনাকে খুব খারাপ নাম দিয়ে ডাকে একটা, অনেকের নাম আছে খারাপ, হ্যাঁ, অনেকের খারাপ নাম আছে, নিজে কি শুনতে খারাপ লাগে। হ্যাঁ, ঝাঁটু, মাটু, আর অমুক, আর পন্টু, আর মুন্টু। হ্যাঁ, কোনো একজন ভালো লেখক, ভালো বক্তা ছিলেন এক সময়, ছোটোকালে আমরা যখন নাবালক ছিলাম, বলতেন যে আমরা ইংরেজদের গোলামি করে করে এত আমরা হীনমন্যতায় ভুগেছি মুসলিম জাতি ভারত উপমহাদেশে, যে ইংরেজদের কুকুরগুলির নাম মন্টু, ঝুন্টু, পুন্টু এসব নাম থাকতো, এইসব নাম আমরা রেখেছি। কথা বুঝতে পেরেছেন? এই ভালো নাম দিয়ে ডাকবে যদি ভালো আত্মা, খারাপ নামে ডাকবে না, আপনাকে খারাপ নামে ডাকবে না। অনেকের চাল চলনের জন্য ওর নাম পড়ে গেছে ওই রকম, হ্যাঁ, নামই পড়ে গেছে ওর জানোয়ার, আছে অনেকে আছে জানোয়ার বলেই ডাকছে ওকে, আরে ও তো একটা জানোয়ার। কথা বুঝতে পেরেছেন? এই নাম ধরে কাকে ডাকবে? খারাপ লোক, ওকে ডাকবে, ওকে পরিচয় দেবে যে ওই জানোয়ারটাকে নিয়ে এসলাম অমুক গ্রামের, অমুক জানোয়ারের ছেলে জানোয়ার, যদি তার বাপও খারাপ হয় তাহলে। জি, তো বলছেন যে সেটাকে নিয়ে আকাশ পথে যাবে আর জিজ্ঞাসা করবে, প্রত্যেক জায়গায় ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকবে, বলবে অমুকের ছেলে অমুককে নিয়ে আসলাম, ভালো নাম বেআহসানে, ভালো নামের সাথে তার নাম উল্লেখ করবে, আল্লাতী কানু ইউসাম্মুনাহা বিহা ফিদ দুনিয়া, দুনিয়ার যে ভালো নামটি সেই নামটি উল্লেখ করবে। হাত্তা ইয়ানতাহু ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে নিয়ে যাবে। প্রথম আকাশে যেতে তাহলে মেলা ফেরেশতারা পড়বে রাস্তাতে। ফায়াস্তাফতিহুনা লাহু, তারপরে গিয়ে আকাশের দরজা খুলতে বলবেন এইসব ফেরেশতারা। ফায়ুফতাহু লাহুম, দরজা খোলা হবে, সাথে সাথে দরজা খোলা হবে। ফায়ুসাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবু ইলা সামাই, তারপরে আল্লাহর
নিকটবর্তী বা নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা সবাই তাকে ওয়েলকাম করবে, আহলান ও সাহলান করবে, ইস্তেকবাল করবে। এইভাবে আল্লাতি তালিহাত্তা ইউনতাহবি ইলা সামাইস সাবে নিয়ে যেতে 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 দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ করতে করতে 7 আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কারণ ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন, নেক লোকদের আত্মা কোথায় থাকবে? বারজাখি জগতে, পারলৌকিক জগতে। এই যে মরণ থেকে শুরু করে জান্নাত মানে পুনরুত্থান পর্যন্ত, হাসরের মাঠে আসা পর্যন্ত বারজাখে, তাই না? এটাকে বলা কি? বারজাখি জগৎ। এই বারজাখি জগতে নেক লোকের আত্মা থাকবে ইল্লিয়িনে, আর ইল্লিয়িন রয়েছে আকাশে, 7 আকাশের উপর। এই হাদিস প্রমাণ করে। ওয়াইনাল ফুজ্জারা লাফি সিজ্জিন, আল্লাহ কোরআন এখানে বলছেন। আর পাপিষ্ট যারা, ফাজেরের বহু বচন ফুজ্জার, পাপিষ্ট যারা, কাফের, পাপিষ্ট মুসলিম সমাজের লম্পট, চোর, ডাকাত, ব্যভিচারকারী, খুনি, সারাবি ইত্যাদি ইত্যাদি, বেনামাজি, বেদিন, ফরজ ওয়াজিব ত্যাগকারী, এরা ফুজ্জার। লাফি জাহিম, লাফি সিজ্জিন। এক আয়াত রয়েছে সিজ্জিন, আরেকটি তো রয়েছে জাহান্নাম। সিজ্জিন, সিজন থেকে, সিজন মানে কি? সিজন মানে জেল, তো ওইটা হচ্ছে জেল, তাদের জেল। আর সেই জেলটি হচ্ছে জাহান্নামের জেল, সেখানে জ্বলতে থাকবে, কষ্ট পেতে থাকবে, আযাব হতে থাকবে। আর সেই আযাবের সম্পর্ক একটা কবরের সাথে থাকবে, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবুল কবর, কবরের আযাব বলে ব্যক্ত করেছেন। যতদিন পর্যন্ত কবরে লাশ আছে, কিন্তু লাশ নেই ধরেন, বা কাউকে দাফনই করলেন না, তো কবর আযাব হবে না? ওই আযাব তার, ওই সিজ্জিনে তার আযাব চলছে। নিয়ে যাওয়া হবে 7 আকাশ পর্যন্ত। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন মহান আল্লাহ বলেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখো। যে জান্নাতি, ইল্লিয়িন সুউচ্চ, আলা থেকে, আলা মানে সুউচ্চ, ইল্লিয়িনে লিখে রাখো। ওয়া আইদুহু ইলাল আরদে, আর তাকে ফিরিয়ে দাও, মানে তার আত্মাটাকে, যেহেতু মুনকার নাকির সওয়াল করবে, সেখানে আত্মাকে ফিরিয়ে দাও। উঠে বসে তখন জবাব দেবে যখন তাকে উঠানো হবে। ফাইন্নী মিনহা খালাকতুহুম, আমি প্রতিটি মানুষকে এইখান থেকে সৃষ্টি করেছি। মিনহা মানে এই জমি থেকে, মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, মাটিতেই ফিরিয়ে দেব, দেহ মাটিতেই ফিরে যাবে। ও মিনহা উখরিজুহুম তারাতান উখরা, আর সেই মাটি থেকেই পুনরায় তাদেরকে উঠাবো কিয়ামতের দিনে। কাল ফাতুআদু রূহু ফি জাসাদি, তারপর মুনকার নাকির যখন এসে বসবে, অন্য রিওয়ায়াতে রয়েছে, তো সেই সময় তার আত্মাটিকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকানে, 2জন ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিহি, আর উঠিয়ে বসিয়ে দিবে, বসো বসো, কবরে বসিয়ে দেওয়া হবে। ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞাসা করবেন 2জন ফেরেশতা। এই 2জন ফেরেশতার নাম হাদিস রয়েছে, মুনকার, আহাদুহুমা মুনকারুন ওয়াল আখারু নাকির। মুনকার এবং নাকির, কিন্তু আমাদের দেশের লোকেরা কি বলে? মুনকির নাকির। বল, মুনকির নয়, মুনকার এবং নাকির। মুনকার আর নাকির কেন তাদের নাম? কারণ তারা খারাপ মানুষের জন্য বিকট আকার ধারণ করে আসবে। জি, অপরিচিত, আগন্তুক। মুনকার, মুনকার মারুফ নয়, মারুফের বিপরীত। জি, যাকে দেখলে আপনাকে ভয় লাগে না কোনো, সে হচ্ছে মারুফ, পরিচিত ব্যক্তি, যেটাকে বলা হয় নন পারসন। আর আননোন, জি, হঠাৎ করে একটা অপরিচিত ব্যক্তি যদি হঠাৎ করে সামনে চলে আসে, আর সেটাও যদি বিকট আকার নিয়ে আসে, তাহলে কি অবস্থা আপনার দুনিয়াতে হয়। তো এইরকম উদাহরণ দিয়ে বুঝতে পারেন বিষয়টি। বলছেন যে বসিয়ে দেবেন এই 2জন ফেরেশতা, আর বলবেন, মান রব্বুকা, তোমার রবকে? ফায়াকুলু, মুমিন বলবেন, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞাসা করবেন 2জন ফেরেশতা, মা দীনুকা, তোমার দিন কি? কালা দীনিল ইসলাম, আমার দিন, জীবন বিধান হচ্ছে ইসলাম। ফায়াকুলানি লাহু, তৃতীয় প্রশ্ন করে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি, উনি কে যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? এমন ফেমাস, এমন প্রখ্যাত ব্যক্তি যে উনি কে বললেই বুঝবে সেখানে। কারণ ওখানে আর কার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? ওখানে জিজ্ঞাসা করা হবে যে তোমার পীরকে, চরমনাই না সারসিনা, না আটরসি না মাইজ ভান্ডারি, তুমি কোন তরিকা, নকশবন্দি না চিস্তিয়া তরিকার, না কোন তরিকার, মোজাদ্দেদিয়া তরিকার, না সাহারওয়ার্দী তরিকার, তাদেরই তরিকার, নাকি কোন তরিকা বলো, জিজ্ঞাসা করা হবে। কোনো কাজে আসবে না, এসব মানব রচিত তরিকা, মানুষের ভ্রান্ত তরিকা কোনো কাজে আসবে না, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে রাখা হয়, সুতরাং রাসূলুল্লাহর তরিকার সাথে পরিচিত হইতে হবে, নবীর তরিকা আসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে উনি কে, যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, ফায়াকুল, তখন বলবে ওই ব্যক্তি, যেহেতু মুমিন ধার্মিক মানুষ, হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানে লাহু, তখন তাকে জিজ্ঞাসা করবে 4 নম্বরে, অমা ইলমুকা, কিভাবে তুমি জানলে? এই প্রশ্নের উত্তরগুলি তুমি ফাটাফাট বলে দিলে এত তাড়াতাড়ি, কি করে জানলে তুমি, কিভাবে জানতে পেরেছো তুমি? বলবে ফায়াকুল কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, হাদিস পড়েছি, দিন সম্পর্কে জেনেছি, সরাসরি পড়েছি অথবা আলেমদের কাছ থেকে শুনে আমি জেনেছি, আর তারপরে আমি ঈমান নিয়ে এসেছি, বিশ্বাস করেছি। ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে তখন একজন আহ্বানকারী ডাক দেবে, আন সাদাকা আবদি, আল্লাহর পক্ষ থেকে, যে বলে দাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে আমার বান্দা সত্য কথা বলেছে, জবাবগুলি ঠিক বলেছে এবং যা বলেছে সততার সাথে বলেছে, তার মধ্যে কোনো রকম মিছা কথা নেই, মোনাফিকি কথা নেই, যে মুখে এক বলছে কিন্তু কাজে অন্যরকম ছিল, এমন কিছু না, আর উপায়ও নেই, সেটা বলার কোনো উপায় নেই। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, দেখি না আমরা, সে ভোগ করছে। জান্নাতে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, আর কাফনে জান্নাতে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখি না, যে দেখতে পাবেও না, কারণ এ হচ্ছে গায়বিয়াত, এ হচ্ছে অদৃশ্য, এ হচ্ছে পারলৌকিক জীবন, বারজাখী জীবন, এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। জি, আর অনুধাবন করা, আয়ত্ত করা অসম্ভব। ওয়ালাকিল্লা তাশউরুন, আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা সে সম্পর্কে তোমরা ওয়াকিফ হাল নও, তোমাদের কোনো অনুভূতি নেই, চেতনা নেই, বোঝার কোনো ক্ষমতা নেই। জি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারপরে ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, তারপরে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে, জান্নাতের খুশবু ঘ্রাণ আসতে থাকবে, আর সে আরামের জীবনযাপন। ইউফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারি, তার কবরকে এত প্রশস্ত করা হবে যত দূর পর্যন্ত তার দৃষ্টি গোচর হয়, দৃষ্টিশক্তি চায়। কালাত ওয়ায়াতিহি রাজুলুন হাসান আল ওয়াজহি, আর তারপরে তার কাছে একজন সুন্দর সুরত নিয়ে, সুন্দর রূপ চেহারা নিয়ে একজন মানুষের আকার ধরে আসবে। কোন একজন মানুষের আকার, সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের আকার ধরে আসবে। হাসান আসিয়াবে, সুন্দর কাপড় চোপড় পরে আছে, তাইয়্যিবুর রিহি, আর তার সুগন্ধি ছুটছে, আতরের সেন্ট ছুটছে তার শরীর থেকে। ফায়াকুলু, তখন বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, ওই ব্যক্তি এসে বলবে এই মৃত ব্যক্তিকে কবরে, যে তুমি সুসংবাদ নাও ওই সময়ের জন্য বা ওই নিয়ামতের জন্য, আল্লাহর নিয়ামতের জন্য, অনুগ্রহের জন্য, যেটা তোমাকে আজকের দিনে আনন্দিত করবে, যেই প্রতিশ্রুতি তোমার সাথে করা হয়েছে, আল্লাতী তুআদ, যে ওয়াদা তোমার সাথে করা হয়েছে যে তুমি ঈমান আমল যদি ঠিক রাখো তোমার জন্য নিয়ামত রয়েছে। ফায়াকুলু লাহু মান আনতা, তখন এই কবরবাসী জিজ্ঞাসা করে আপনি কি, আমি তো চিনতে পারলাম না। ফাওয়াজহুকা আল ওয়াজহু ইয়াজিউ বিল খাইরি, আপনার চেহারা তো খুব সুন্দর চেহারা, নূরানি চেহারা, যা কল্যাণ বয়ে নিয়ে এসেছে, আমার জন্য সুসংবাদ বয়ে নিয়ে এসেছে। ফায়াকুলু, তখন ওই মানুষটি বলবে আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল, তোমার 5 ওয়াক্ত সালাত, নামাজ, তোমার সিয়াম, রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খেরাত, সাদাকা, তোমার জিকির আজকার, তোমার তওবা ইস্তিগফার, তোমার যত নেক আমল রয়েছে, আমি তোমার নেক আমল সুন্দর সুরত ধরে আসবে। জি, ফায়াকুলু, তখন ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে বলবে রব্বি আকিমিস, আল্লাহ তাহলে তাড়াতাড়ি কিয়ামত করে দেয়, এরকম কবরে পড়ে থাকবো না, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত, আকিমিস কিয়ামত করে দাও আল্লাহ, হাত্তা ইয়ারজিআল আহলি, সেখানে গেলে আমার স্ত্রীকে পেয়ে যাব, আমার ছেলে মেয়েদের পেয়ে যাব, আহল পরিবারকে পেয়ে যাব, আর সেখানে সব আমার নিয়ামতের ভোগের সামগ্রী সেখানে পেয়ে যাব। এই ছিল মুমিনের অবস্থা। পক্ষান্তরে ওয়াইনাল আবদাল কাফেরা, কাফের বান্দা, নাস্তিক, মুশরিক, দরগার পূজারী, দুর্গার পূজারী, ঈমান ভঙ্গকারী, পাপিষ্ঠ, এইরকমই যারা ফরজ ত্যাগকারী, যখন দুনিয়া থেকে বিদায় নেবে, যা কানফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখির, নাযাল আলাইহি মিনাস সামাই মালায়েকাতুন, এমন ফেরেশতার দল নেমে আসবে। সুদুল ওজুহ, আগে ছিল বিদুল ওজুহ, ফর্সা উজ্জ্বল চেহারাওয়ালা। আর এই পাপিষ্ঠদের জন্য, পাপিষ্ঠের মরণের সময়
কালো বিকট চেহারাওয়ালা ফেরেশতারা নেমে আসবেন। মাহমুল মাসুহ, তাদের সাথে থাকবে চট। চট বুঝেন? এই যে বস্তার চট, হ্যাঁ, যে পাটের বস্তার চট যে এককাল ব্যবহার হতো, আজকাল তো সব ওই হয়ে গেছে, সব প্লাস্টিকের হয়ে গেছে। সেই জন্য এইসব নিউ জেনারেশন জানবে না যে চট কী জিনিস হয়। আমরা গরুকে ঠান্ডা থেকে শীতকালে বাঁচাবার জন্য গরুর ওপর, হ্যাঁ, চট ঝুল, ঝুল আমরা বলি, কি বলেন আপনারা? হ্যাঁ, চট বা ঝুল দিয়ে কি করি, গরম করি যাতে করে বেশি ঠান্ডা না লাগে, হ্যাঁ, গরু বাছুরকে। আল্লাহু আকবার। তো এইসব চট নিয়ে আসা হবে তাকে নিয়ে যাওয়ার জন্য। আর আগের মুমিন বান্দাকে নিয়ে আসার জন্য জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধি আতর নিয়ে আসা হয়েছে, চট নিয়ে আসা হবে। তারপরে বলছেন ফেজলে সুন আমিন মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি, যতদূর পর্যন্ত অনেক ফেরেশতা বসে আছে, অসংখ্য ফেরেশতা বসে আছে। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, তারপরে মালাকুল মউত আসবে। হাত্তা ইয়াজরা সিন্দার আছে, মাথার কাছে এসে বসে যাবে। ফায়াকুল বল আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস, এই নোংরা আত্মা, উখরুজি ইলা সাখাতির মিনাল্লাহি ওয়া গাযাব, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজবের উদ্দেশ্যে, গজব এবং আল্লাহর অসন্তুষ্টি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বেরিয়ে চলো, তোমাকে নিয়ে যাওয়া হবে। কালা ফাতুফাররিকু ফি জাসাদিহি, ফাতুফাররাকু ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাগলুল, তখন তার আত্মা ছোটাছুটি পালাপালি করবে, শরীরে এদিক সেদিক শুধু ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, বেরিয়ে আসতে চাইবে না। তখন তাকে ছিনিয়ে টেনে হেঁচড়ে বের করবে, যেমন ভিজা উন, ভিজা উন, জি, উনের কাপড়, উন তো বুঝেন, হ্যাঁ, তো এই উন সুফ, এই উনের কাপড়, উন যদি ভিজা থাকে আর সে উনের কাপড়ের মধ্যে গরম লোহা, গরম শিখ, সফুদ বলা হয় এমন লোহা, চিকন লোহা, যাতে আপনার গোস্তকে ভুনা করা হয়। এই যে আপনার আজকাল যে কাবাব তৈরি করা হচ্ছে, কাবাব তৈরি করা হচ্ছে ধরেন এরকম, তো এইরকম শিখ, এই শিখ, তো এই শিখ হবে। আর সেই শিখকে, গরম শিখকে যদি আপনি সুফের মধ্যে ঢুকান তাহলে বের করে নিয়ে আসবেন, আর সেই সব ওন টোন কিচ্ছু লাগবে না, বেরিয়ে আসবে কি, সবকে জ্বালিয়ে দিবে, হ্যাঁ, তাই না? তো তাতে লাগবেই অবশ্যই সে ওনের কাপড়ের কিছু ওন। ফায়াখুযুহার, তারপর মানে এক কথা বলতে চাইছেন যে খুব কষ্টে তাকে বের করবে, খুব টেনে হেঁচড়ে, তার এত কষ্ট হবে, টেনে হেঁচড়ে জবরদস্তি তাকে বের করা হবে, তার আত্মাকে বের করা হবে। ফায়দা আখাযাহান, নেওয়ার পরে মালাকুল মউত যে প্রধান রয়েছেন তিনি সাথে সাথে অন্যদের হাতে তুলে দেবেন। হাত্তা ইয়াজালুহা ফি তিলকাল মাসু, এই চটে পেঁচিয়ে নেওয়া হবে, সেই চটের মধ্যে পেঁচিয়ে নেওয়া হবে। ওয়াখরুজু মিনহা কাআনতানি রিহে জিফাতিন, আর তার থেকে এমন সড়া পচা, যেমন মরা গরু ছাগল পড়ে থাকে, মরা সড়া পচা যেমন পড়ে থাকে কুকুর শৃগাল, আর কি যে দুর্গন্ধ ছড়ায়, ওই রকমের দুর্গন্ধ ছড়াতে থাকবে। ওজেদাত আলা ওয়াজিল আরদ, সবচেয়ে জঘন্য যে দুর্গন্ধ, ওই রকম জঘন্য দুর্গন্ধ হইতে থাকে। ফায়াসআদুনা বিহাত, সেটা নিয়ে আকাশের দিকে ওঠার চেষ্টা উঠবে তারা। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম আল মালায়েকাতে, যে কোনো ফেরেশতার দল হয়ে তারা অতিক্রম করবে। ইল্লা কালু, তারা জিজ্ঞেস করে মা হাযা রুহুল খাবিস, এই খবিস নোংরা আত্মা কোথা থেকে নিয়ে আসে, এটা আবার কার, জিজ্ঞাসা করবে। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছেন বলে ফুলান ইবনে ফুলানিন, অমুকের ছেলে অমুক, বিআকবাহি আসমাইহি, তার নিকৃষ্ট খারাপ নাম দিয়ে ডাকবে। ওই যে লম্পট, ওই যে লম্পটকে নিয়ে আসে, অমুকের ছেলে যে একটা লম্পট ছিল, ওই লম্পটের আত্মা। ফায়াসআদুনা, বলছেন যে খারাপ নামে ডাকা হবে। আল্লাতী কানু ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে যে খারাপ নামে তাকে ডাকা হয়। হাত্তা ইউনতাবিহি ইলাস সামাই দুনিয়া, প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাউ, খুলতে বলা হবে যে খুলেন, ওপরে নিয়ে যাও। ফালা ইউফতাউ লাহু, কিন্তু প্রথম আকাশের দরজাই খোলা হবে না, দরজা বন্ধ, খোলা হবে না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা আরাফের আয়াত 40 অংশ পাঠ করলেন এই কাফেরদের সম্পর্কে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যখন আত্মাকে নিয়ে যাওয়া হবে আকাশ পথে, প্রথম আকাশে, তখন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে তারা কখনো প্রবেশও করবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামবিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের, হ্যাঁ, পাছায় যে ছিদ্র আছে, ছিদ্রে না প্রবেশ করবে। অর্থাৎ যেমন সূচের এই ছিদ্র পাছাই, ওই যে ছিদ্র সামান্য, একেবারে ক্ষুদ্র ছিদ্রে উট প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি কোনো কাফের, মুশরিকের, নাস্তিকের, বেদিন বিধর্মের
জান্নাতে যাওয়া অসম্ভব। তবে মুসলিম সমাজের যারা পাপিষ্ট, ঈমান যদি ভঙ্গ না করে থাকে, বড় শিরক না, কবর মাজারে সিজদা করেনি, নাস্তিক হয়নি, নামাজ ফরজ ছাড়েনি, কিন্তু বিভিন্ন পাপ রয়েছে, গুনাহ রয়েছে, তাহলে শাস্তি পেয়ে এক সময় জাহান্নামে জ্বলেও জান্নাতে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। তো এই আয়াত পাঠ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুলুল্লাহু আযজা জাল্লা, তখন আল্লাহ বলবেন উক্তুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদে, তার আমলনামা সিজ্জিনে লেখো, ইল্লিনে নিয়ে যাওয়া চলবে না। সিজ্জিন যেটা জমিনে আছে, এখান থেকে বোঝা গেল যে খারাপ লোকের বাসস্থান বরজাখী জীবনে জমিনে পাতালে রয়েছে, মাটির তলে রয়েছে, আর ভালো মানুষের সাত আকাশের ওপরে রয়েছে। তো হাদিসটি শেষ হতে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতুতরাহু রূহু তারহান, তখন ওপর দিকে যখন নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, সেখান থেকে আছাড় দিয়ে ফেরেশতারা তার আত্মাকে ফেলে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের হেফাজত করুন। সুম্মা কারা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করে, সূরা হজের একটি আয়াত পাঠ করে, ওমান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে, কান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল। আও ফাতাখতাফুহু তাইর, আকাশ থেকে ওপর থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে তো কোনো পাখিতে তাকে নিয়ে গেল ধরে, আও তাহউই বিহির রিহ, অথবা কোন ঝড়ো বাতাস তাকে উড়িয়ে নিয়ে চলে, ফি মাকানিন সাহিক, অনেক দূরবর্তী স্থানে তাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এইরকমই তার দশা। ফাতুআদু রূহি জাসাদিহি, দেহে তার রূহ ফিরিয়ে দেওয়া হবে এই পাপিষ্টের। ওয়ায়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসবেন, ফাইজলিসানি, বসিয়ে দেবেন তাকে, ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞাসা করেন মান রব্বুকা, তোমার রবকে? ফায়াকুল, সে বলে হা হা লা আদরি, হাই হাই, কিছু জানি না, কিছু জানি না, ধর্মকর্ম করতাম না, কিছু জানি না। ফায়াকুলানি লাহু, তখন জিজ্ঞাসা, দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন ধর্ম কি? ফায়াকুল হা হা লা আদরি, হাই হাই, আমি কিছুই জানি না। ফায়াকুলানি লাহু, তখন দুই ফেরেশতা বলবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি যে তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন, পাঠানো হয়েছিল, তিনি কে? ফায়াকুল, তখন বলে হা হা লা আদরি, হাই হাই, তাও আমি জানি না, কোনো কিছুই জানি না আমি। ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে একজন আহ্বান করবে আল্লাহর পক্ষে, আন কাযাবা, মিথ্যুক, কাফের, মিথ্যুক, পাপিষ্ট, ফাফরেশু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ওয়া আলবিসুহু মিনান নার, অন্য রিওয়ায়াতে রয়েছে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক, আগুনের বিছানা, এবং জাহান্নামের দরজা খুলে দাও। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের আগুনের তাপ আসতে থাকবে। ইউদাইয়াকু আলাইহি কবরুহু, আর তার কবরকে একবার সংকুচিত করে দেওয়া হবে। হাত্তা তাখতালিফা ফিহি আযলাহু, তার পাঞ্জার হাড্ডিগুলো যে রয়েছে, সেই হাড্ডিগুলো এই দিকের ওই দিকে পিষে যাবে, একেবারে পিষে যাবে। আল্লাহু আকবার। ওয়ায়াতিহি রাজুলুন কাবিউল ওয়াজহ, আর একজন মানুষ সেই সময় তার কাছে আগমন করবে, একেবারে নিকৃষ্ট খারাপ বিকট চেহারা নিয়ে, কাবিহা সিয়াব, আর একেবারে খারাপ কাপড় চোপড় পরে আছে, মুনতেনরি, আর দুর্গন্ধ ছড়াচ্ছে, এইরকম একজন মানুষের সুরতে আসবে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, তোমাকে সুসংবাদ জানাচ্ছি। এটা কি করে উপহাস করে, যেমন আমরা বলি, কাউকে যদি মায়ের দিতে হয় তাও বলি আমরা, তোকে মজা দেখাবো, বলি না? ওটা মজা নাকি? হ্যাঁ, ভালো করে তোকে মজা দেখাবো। তো ওই রকমই সুসংবাদ নাও, কিসের? মন্দ সংবাদ তোমার জন্য রয়েছে, যেই দিনের তোমার সাথে প্রতিশ্রুতি করা হয়েছে যে কুফরি অবস্থায়, শিরকের অবস্থায়, আর এইরকম বেদিন হয়ে যদি মারা যাও তোমার দশা এরকম হবে। ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে, মান আনতা, তুমি কে, চিনতে পারলাম না। ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশ-শাররি, তোমার চেহারা তো আর আমার জন্য খারাপটাই নিয়ে এসেছে, আমার তো এমনি অবস্থা খারাপ, আরও তুমি খারাপ কিছু নিয়ে এসছো আমার জন্য। ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, তোমার এই পাপ, যত পাপ, ওই পাপ হচ্ছে আমি। ফায়াকুলু, সেই সময় দেখবে যে আর তো কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া, আর শাস্তি আমার শুরু হয়ে গেছে। রব্বে লা তুকিমিস, আল্লাহ কিয়ামত কোনো দিন করিও না, কিয়ামত হইলে জাহান্নামে যেতে হবে, কিয়ামত হইলেই কঠিন শাস্তি হবে। আল্লাহ তুমি লা তুকিমিস সা, কিয়ামত কোনো দিনই কায়েম করিও না, এই বলে আল্লাহর কাছে চিৎকার করবে, কিন্তু তার দরখাস্ত কোনোটাই শোনা হবে না। এই ছিল এই লম্বা হাদিস। মুসনাদ আহমদে, আবু দাউদে একটা অংশ রয়েছে, বড় অংশ, ইবনে খুজাইমায় রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 1676 নম্বর হাদিস, এখানে এই হাদিসটি বিস্তারিত নিয়ে এসেছেন। এই আলোচনা আজকে এখানে শেষ করলাম।
রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মরণের অবস্থাটা যেন ভালো করেন এবং সমস্ত কষ্ট থেকে আল্লাহ রব্বুল আমাদেরকে যেন মুক্ত রাখেন। মৃত্যুর যে যন্ত্রণা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল মওতে সাকারাত, নিঃসন্দেহে মরণের বড়ই যন্ত্রণা রয়েছে। আল্লাহ এই সাকারাতুল মওতে আল্লাহ রব্বুল আমাদেরকে যেন খাস সাহায্য করেন, মদদ করেন। আল্লাহ রব্বুল যেন সাকারাতুল মওত থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন এবং কবরের জীবনকে আল্লাহ যেন সুখময় করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, কবরকে জান্নাতের বাগান যেন আমাদের যেন বানিয়ে দেন এবং জাহান্নামের যেন টুকরো কবর না হয়ে যায় আমাদের। আল্লাহ দিনের ওপর আমাদেরকে অটল রাখেন এবং মরণের পরের জীবনের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মতৎপর হওয়ার তৌফিক দান করেন, মেহনত পরিশ্রমের তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।